আমার পরের বক্তা হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের সেই প্রধান শিক্ষিকা যিনি শিখিয়েছেন যে এই আন্দোলন আসলে উৎসব, সমাজ শোধনের উৎসব। আমার পরের বক্তা মোনালিসা মাইতি। নমস্কার। 9ই আগস্ট একটি হত্যা, ধর্ষণ অথবা ধর্ষণ এবং হত্যা হয়েছে। শাসক সেখানে জড়িত কি জড়িত নন সেটা বিচার করবেন, প্রমাণ তথ্য জোগাড় করবেন সিবিআই এই মুহূর্তে অন্তত। আর আদালত রয়েছেন তাকে বিচার শোনানোর জন্য। আমি এই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই যে এই মৃত্যু প্রমাণ করে যে আমাদের শাসনতন্ত্র আজ কিন্তু আর নিরপেক্ষ নয়। সে রক্তের দাগ মোছে, সে ধর্ষণকারীকে আড়াল করে, মালা পরায়। তাই আমরা ক্ষোভে, দুঃখে, কষ্টে বেরিয়ে এসেছিলাম। আমাদের শোক পৌঁছেছে শেষ পর্যন্ত দ্রোহে। এতে আমাদের দোষ কোথায়? কিংবা প্রশ্নটা এরকমও হতে পারে যে আমরা বেরিয়ে এলাম কেন? কি ছিল? একটা মৃত্যুই তো ছিল না। এটা কোনো একটা মৃত্যু ছিল না। এটা একটি মেধা তার রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্ন করেছে, কি কেন এসব হচ্ছে, কেন মেনে নেব? আমরা যারা এই মেধার শিক্ষক শিক্ষিকা, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, তারা তো এই মেধাকেই শিখিয়ে এসেছি এতদিন ধরে। সবসময় চোখে চোখ রেখে কথা বলবে, বি সফট বাট নট উইক। আমরা এটা শিখিয়েছি, সিদ্ধারা সোজা করে প্রশ্ন করো রাষ্ট্রকে। সে তো সেটাই করেছিল। তাহলে তারপরে 36 ঘন্টা পরিষেবা দেওয়ার পর কেন তাকে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে হলো? তার চোখে শুধু জল ছিল না, রক্ত ছিল। কেন? আমরা বেরোবো না? আমরা বেরোবো না? এ তো আমাদের ঐতিহ্যের অধিকার। আমরা যদি আজ না বেরোই তাহলে আমাদের বিদ্যাসাগর তো লজ্জা পাবেন, আমাদের রাজা রামমোহন তো লজ্জা পাবেন, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা আমাদের এসে বলবেন না, আমাদের সামনে দাঁড়াবেন না? তাহলে আমরা মুখ লুকোবো কোথায়? আমাদের বেরোতেই হতো। আমরা তাই বেরিয়েছি। মনে রাখবেন, এই লড়াই বুঝিয়ে দেয় যে মানুষকে তুমি মেরে ফেলতে পারো কিন্তু তাকে পরাজিত করতে পারো না। তাই আমরা বেরিয়েছি। আমাদের খুব ভালো লেগেছিল যখন আমরা দেখেছিলাম যে মাননীয়া এল্ডার সিস্টার হিসেবে আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে এসে পৌঁছেছিলেন। সত্যিই আমরা আশান্বিত হয়েছিলাম, বুক বেঁধেছিলাম নতুন কিছু পাবো। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে যারা আন্দোলনে হেঁটেছে বেছে বেছে এখন প্রশাসনকে দিয়ে তাদের এগেনস্টে কেস করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে। কেন? আমরা ভোট দিয়েছি ঠিকই, তার মানে কি আমরা দাসখত লিখে দিয়েছি যে অন্যায়কে অন্যায় বলবো না, ন্যায়কে ন্যায় বলবো না, সাদাকে সাদা বলবো না, কালোকে কালো বলবো না? আমাদের ভাবতে হবে। অনেকে বলছেন, অন্তত আজকে এই সভায় আমি দেখেছি যে সেখানে রাখা হয়েছে আমাদের যে বক্তব্য, যে বিষয়, সেখানে বলা হয়েছে কতদূর যায় নাগরিক স্বর, বুঝিয়ে দিল আরজি কর, পথে প্রতিবাদের ঝড়, ভাঙতে পারবে দানবগড়? জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আমরা ভুল দেখতে পাচ্ছি কারণ আমাদের দেখানো হচ্ছে। অনেকে বলছেন আমাদের যে এই তো প্রতিবাদ থেমে গেছে। দেবাশিস বলছিলেন, দেবাশিস এই প্রতিবাদকে অন্য আর একটা মোশন দিচ্ছিলেন, বলছিলেন যে আজ আমরা চাইছি জাস্টিস, অভয়ার জন্য, কিন্তু আগামী দিনে আমরা দাঁড়াবো কিসের জন্য? না আর যাতে কোনো অভয়া না আসে, না তৈরি করতে পারে সমাজ। এর জন্য সত্যিই তো দরকার সমাজের শোধন। একটা শাসককে বদলে কি হবে যদি না সমাজতন্ত্রটাকে আমরা উপড়ে ফেলতে পারি, তার খোল নলচে আমরা যদি না বদলাতে পারি? তাহলে তো সেই খাপে খাপ মিলে যাওয়া, একজন যাবেন আর একজন আসবেন, এতে আমি মনে করি না অন্তত সমাজের কোনো উপকার হয়। অনেকে প্রশ্ন করেছেন এই আন্দোলন কি দিল? অনেক কিছু দিয়েছে। যা দিয়েছে আমাদের ফাঁকা ঝুলি তাতে ভরে গেছে। আমরা দেখেছি 13 বছরের বাচ্চা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখেছি 80 বছরের বৃদ্ধা, তার কোলে রয়েছে তার গোপাল, ঘরের গোপালকে তিনি নিয়ে এসেছেন আর মুখে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখেছি যৌনকর্মী বলছেন যে আমার দুয়ার থেকে আর দুর্গার জন্য মাটি যাবে না। এই আন্দোলন আমার স্বদেশ কবে দেখেছিল? আমরা যারা মিছিলে হেঁটেছি তারা প্রত্যেক মুহূর্তে দেখেছি অচেনা মুখ। না, এখন মিছিল আমাদের খোঁজে না, আমরা মিছিলকে খুঁজি। এই আন্দোলনের সার্থকতা সেখানেই যে আমরা বলতে শুরু করেছি, বলতে শিখেছি নিজেদের কথা নিজেদের মতো করে। ভেবে দেখবেন
আমি আবার বলছি, আমরা কেউ এখানে সমাজ মন্থন করে অমৃত পাবো এই আশা নিয়ে কিন্তু আসিনি। আমরা শুধু এই আশাটা রেখেছি, যদি বিষটুকুকে তুলে আমরা কেউ কেউ নীলকণ্ঠ হতে পারি, তাহলেই কিন্তু অনেকটা পাওয়া হবে। এবং আমি বিশ্বাস করি যে রথ আজ প্রস্তুত হয়েছে, সমাজ শোধনের সেই রথের রশ্মিতে আম জনতার টান দিয়েছে, কিন্তু এখনও অনেকের আশা বাকি আছে। তাদেরকেও আসতে হবে, তাদেরকেও মেলাতে হবে পা। কিন্তু দলীয় তন্ত্রের পতাকাকে ছিঁড়ে ফেলে, সেই শোষণের দণ্ডকে ভেঙে তবে আপনাদের আসতে হবে এবং সেই রথের রশ্মিতে টান দিন। দেখবেন এই শোধন অবশ্যই নতুন দিনের কথা বলবে। যা গেছে তা যাক বলে বসে থাকলে হবে না, আর যাতে তা না যায় তাকে সুরক্ষিত করতে হবে। আমি বিশ্বাস রাখি ভাঙতে হবে আমাদের, কিন্তু সেই ভাঙা যেন গড়ার থেকেও সুন্দর হয়। নমস্কার।